যে ধর্ম কোরআন এটা মসজিদে থাকবে, এ অনুযায়ী তারা নামাজ পড়বে, দোয়া কালাম করবে, জিকির আজকার করবে, তালিম তারিবাত করবে, মানুষকে তালিম দিবে, দাওয়াতি কাজে এই কাজগুলি তারা করবে। কিন্তু রাষ্ট্র পরিচালনায়, সমাজ পরিচালনায় আমরা এই ধর্মকে কখনো গ্রহণ করব না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আবু জেহেলের কথার সাথে এই কথা মিল আছে না? আবু জেহেল কথাগুলি বলেছিলেন প্রায় ১৫০০ বছর আগে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬১০ খ্রিস্টাব্দে নবুয়ত পেয়েছিলেন। ৬১০-এর পর ৩ বছর গোপনে দাওয়াত দিয়েছিলেন। এই ৩ বছর বাদ দেন, তাহলে ৬১৩ থেকে এখন ২০২৫ বিয়োগ দেন, ১৫০০ বছর কাছাকাছি হয় কি না? ইংরেজি বছরে ১৫০০ না হলেও আরবি বছরে প্রায় ১৭০০ বছর কাছায় গেছে। এই ১৭০০ বছর আগে আবু জেহেল যে বক্তব্য দিয়েছিল যে মুহাম্মদ, তোমার দিনী চর্চা, দিনী আমল, দিনী তালিম তারবিয়াত তুমি মসজিদে বসে বসে করো, আমাদের কোনো আপত্তি নাই। খেয়াল করে যে দিনী চর্চা, দিনী তালিম তারবিয়াত তুমি মসজিদে করো, আমরা একদিনও বাধা দিব না, বরং তোমাকে আমরা আরো সুযোগ সুবিধা দিব। দয়া করে তোমরা আমাদের সমাজকে সংশোধন করার জন্য, রাষ্ট্রকে ইসলাহ করার জন্য আমাদেরকে তোমার বিধান বিটা মেনে নিয়ে এই মক্কাকে পরিচালনা করার কথা তোমরা একদিনের জন্য বলো না, বললে কিন্তু আমরা তোমারটা গ্রহণ করব না। কথা বুঝে আসছে কিনা? সুতরাং সেই আবু জেহেলের নীতি এখন যারা গ্রহণ করবেন, তাদেরকে যারা অনুসরণ করবেন, কিয়ামতের দিন একই কাতারে আবু জেহেল থাকবে, একই কাতারে আপনি নেতা থাকবেন, একই কাতারে আপনি থাকবেন, যদি তাদেরটা আপনি গ্রহণ করে নেন। বলেন নাউজুবিল্লাহ।